প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা স্ট্রাকচারাল অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের থ্রি মোমেন্ট ইকুয়েশন যে অংশটি সেটি দেখছিলাম। ইতিমধ্যে আমরা থ্রি মোমেন্ট ইকুয়েশনের যে ডেরিভেশন আছে সেই ডেরিভেশনটা দেখেছি। এর সাথে আমরা একটা কন্টিনিউয়াস বিমের যেটার এন্ডগুলা হিঞ্জ সাপোর্টেড, সেটার জন্য আমরা শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এবং ইলাস্টিক কার্ভ ড্র করেছি, এবং তার সাথে আরেকটা কন্টিনিউয়াস বিম যেটা সাপোর্ট সেটেলমেন্ট হয়েছে সে ধরনের একটা প্রবলেম আমরা সলভ করেছি। আজকে আমরা যে জিনিসটি দেখব সেটা হচ্ছে যে একটা কন্টিনিউয়াস বিম, বাট এটার একটা এন্ড ফিক্সড করা। যদি একটা এন্ড ফিক্সড করা থাকে তখন কিভাবে সলভ করে আমরা আজকে সেই জিনিসটি দেখব। তো আমাদের প্রবলেমটা ওয়ান এন্ড ফিক্সড করা, এরকম একটা কন্টিনিউয়াস বিম, এখানে হিঞ্জ আছে, এই জায়গাটাতে আরেকটা হিঞ্জ, এখানে হিঞ্জ, এখানে যে লোডটা দেওয়া আছে ডিস্ট্রিবিউটেড লোড, এটা হচ্ছে 24 কিলোনিউটন পার মিটার, 24 কিলোনিউটন পার মিটার। দেন অ্যানাদার ওয়ান ডিস্ট্রিবিউটেড লোড, এই ডিস্ট্রিবিউটেড লোডটা হলো 16 কিলোনিউটন পার মিটার, এবং এটার মাঝ বরাবর একটা কনসেন্ট্রেটেড লোড আছে যেটার অ্যামাউন্ট 80 কিলোনিউটন, এবং এখানে একটা কনসেন্ট্রেটেড লোড আছে, এটা হচ্ছে 72 কিলোনিউটন, এবং ফাইনালি ওভারহ্যাঙ্গিং যে পার্ট সেখানে একটা কনসেন্ট্রেটেড লোড আছে, এটা হচ্ছে 24 কিলোনিউটন। ডিস্টেন্সগুলো দেওয়া আছে, এখানে প্রথম যে ডিস্টেন্সটা এটা হচ্ছে 6 মিটার, দেন পরেরটা 12 মিটার, কনসেন্ট্রেটেড লোডটা একেবারে মাঝ বরাবর আছে, এটা যেটা আছে এটা 2 মিটার, অ্যান্ড দিস ওয়ান ইজ 4 মিটার, আর এই পাশে যেটা 1.5 মিটার। এগুলোর মোমেন্ট অফ ইনার্শিয়া দেওয়া আছে, এটা 3IC, এটা হচ্ছে 10IC, ভিতরের যে অংশটি আছে এটা 2IC। এখানে যে সাপোর্টগুলো এটা A, এটা B সাপোর্ট, এটা C, অ্যান্ড দিস ওয়ান ইজ D সাপোর্ট। এই হচ্ছে আমাদের প্রবলেম। এখন আমাদের এই প্রবলেমে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদেরকে ইলাস্টিক কার্ভ যেটা আছে সেই ইলাস্টিক কার্ভটা আমাদেরকে ড্র করতে হবে। তো আমরা যদি এখানে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি যেটা আছে সেটা যদি বের করি, Ni সমান সমান নাম্বার অফ রিয়াকশন। তো রিয়াকশনের ক্ষেত্রে আমরা সবাই জানি এখানে দুইটি আননোন, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, দ্যাট মিনস 5টা আননোন, আর ইকুয়েশন অফ স্ট্যাটিক্স দুইটি, তাহলে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি 3। তাহলে আমার তিনটি ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন প্রয়োজন হবে এটাকে সলভ করার জন্য। তো আমরা এখানে যদি দেখি, একটা ইকুয়েশন আমরা পাবো স্প্যান AB অ্যান্ড BC, এই স্প্যান নিয়ে যদি আমরা কাজ করি তাহলে এখান থেকে একটা ইকুয়েশন পাবো। দেন নেক্সট ওয়ান BC অ্যান্ড CD, এখান থেকে একটা পাবো। তাহলে দেখা যাচ্ছে যে এখানে সর্বোচ্চ আমরা দুইটা ইকুয়েশন পেতে পারি। কেন? CD এবং DE যদি এটাকে বলি তার মধ্যে অ্যাপ্লাই করা যাবে না, CD অ্যান্ড DE। কেন যাবে না? কারণ এখানে দেখো এই সাপোর্ট, এই অংশটা ওভারহ্যাং, অর্থাৎ এটা কোনো সাপোর্টের উপরে নাই। আমরা বলেছিলাম থ্রি মোমেন্ট ইকুয়েশন যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে তার যে দুইটা স্প্যান আছে অবশ্যই স্প্যানের এন্ডগুলি সাপোর্টের উপরে থাকতে হবে এবং মাঝে একটি সাপোর্ট থাকবে। তাহলে এই জায়গায় আমরা এটা সলভ করতে পারছি না। তো এটা সলভ করার টেকনিক কি? এটা আমরা যখন থিওরি পড়েছিলাম তখন আলাপ করেছিলাম যে আমরা যেটা করব যে ফিক্স সাপোর্ট আছে এটাকে এক্সটেন্ড করে দিব, এবং সেই এক্সটেন্ড যেটা করব সেটা এমনভাবে এক্সটেন্ড করব যেটা মনে মনে আমরা ধরে নিব যে ওইটার যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা ইনফিনিটি। অর্থাৎ আমরা যে কাজটা করব, দেখো আমাদের যে বিম আছে আমরা সেটা ড্র করলাম, এখানে আমার একটা সাপোর্ট আছে, এখানে সাপোর্ট আছে, এখানে সাপোর্ট, কনসেন্ট্রেটেড লোড, কনসেন্ট্রেটেড লোড 72, 24, এবং এখানে ডিস্ট্রিবিউটেড লোড, এটা আমরা আঁকলাম, এটা হচ্ছে এর ভিতরে একটা কনসেন্ট্রেটেড লোড, এটা 80, এটা 16 কিলোনিউটন পার মিটার। দেন এখানে আমার একটা ডিস্ট্রিবিউটেড লোড আছে
যেটার ভ্যালু 24 কিলোনিউটন পার মিটার। এটা হচ্ছে আমার এ, এটা বি, এটা সি, এটা ডি অ্যান্ড ই। আমরা যেটা বলেছিলাম যেখানে ফিক্সড সাপোর্ট আছে এটাকে এক্সটেন্ড করে দিব, যেদিকে ফিক্সড আছে এই এক্সটেনশনটা আমরা করব আরেকটা নতুন হিঞ্জ পয়েন্ট বরাবর, সেটাকে আমরা এ নট বলছি। আর এখানে একটা হিঞ্জ আমরা প্লেস করলাম, এটা লেন্থ হবে এল নট, বাট এটার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে আই ইকুয়ালস টু ইনফিনিটি। এটা কেন এসেছিল সেটা আমরা ব্যাখ্যা করেছিলাম যে আমরা যখনই ফিক্স সাপোর্ট কোনো একটা কিছু জানি, এটা যদি ফিক্স সাপোর্ট হয় তাহলে এর যে স্লোপটা এটা জিরো, অর্থাৎ এখানকার যে ইলাস্টিক কার্ভ তার যে স্লোপ, এই স্লোপের ভ্যালুটা জিরো। এই স্লোপের ভ্যালুটা জিরো, সেই কন্ডিশনটা রেখেই আমাকে এটাকে এক্সটেন্ড করতে হবে। তো এক্সটেন্ড যখন আমরা করব, তো স্লোপের ভ্যালু যখন আমরা বের করি সেটা হয় কি 1/ei মাল্টিপ্লাইড বাই সাম ভ্যালু। এখন যেহেতু এটা স্লোপের ভ্যালুর ইকুয়েশন, যে কোনো ফর্মে 1/ei দেন সাম ভ্যালু, তো এই আই ভ্যালুটা যখন আমার ইনফিনিটি আসবে তাহলে নিচের এটা পুরোটাই ইনফিনিটি, দ্যাট মিনস এটা জিরো হয়ে যাবে। তো সেই কনসেপ্ট থেকে আমরা এটাকে এল নট পরিমাণ পর্যন্ত এক্সটেন্ড করলাম, যার মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা ইনফিনিটি ধরলাম। এবার আমাদের যে ইকুয়েশন ফর্মুলেশন ছিল দেখো কয়টা আসে, এ নট এ অ্যান্ড এ বি, নেক্সট এ বি অ্যান্ড বিসি, দেন থার্ড বিসি অ্যান্ড সিডি। এখন দেখো আমরা এখান থেকে মোট তিনটা ইকুয়েশন আমরা পাবো। আমাদের যে 3 ডিগ্রি ইনডিটারমিনেট ছিল এই অংশটা, সেই অংশটা এখান থেকে ফুলফিল হয়ে যাবে। তো এটাই হলো যদি ফিক্সড কোনো সাপোর্ট থাকে, সেই সাপোর্টের রেসপেক্টে আমরা যদি 3 মোমেন্ট ইকুয়েশনকে সলভ করতে চাই, তাহলে যে পাশে ফিক্সড আছে সেটাকে এক্সটেন্ড করব এল নট পরিমাণ, যার মোমেন্ট অফ ইনার্শিয়াটা হবে ইনফিনিটি। তো আমরা এখন এই ইকুয়েশন অ্যাপ্লাই করতে গেলে আমাদের জানা আছে যে আমাদের প্রতিটা স্প্যানকে ইন্ডিভিজুয়াল সিম্পলেস্ট সাপোর্টেড ধরে এটা যে মোমেন্ট ডায়াগ্রাম আছে সেই ডায়াগ্রামগুলি ড্র করতে হবে। তো আমরা যদি দেখি এখানে মোমেন্ট ডায়াগ্রামগুলো আমরা যদি ড্র করি, তো এই অংশে WL²/8 আমরা এখান থেকে যে মোমেন্টটা পাই 108, এটার নাম আমরা দিলাম A1। দেন নেক্সট কনসেন্ট্রেটেড লোডের জন্য আমরা যে মোমেন্টটা বের করব PL/4, দ্যাট ইজ 240, এটা আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে A2। এখানে আরেকটি ডিস্ট্রিবিউটেড লোড আছে, তার জন্য আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 288, এটা হচ্ছে আমরা A3 বলছি। দেন আমাদের এখানে দেখো একটা কনসেন্ট্রেটেড লোড আছে, তো সেটার জন্য যে ভ্যালু আমরা পাবো সেটা হচ্ছে 96, এটা হচ্ছে A4। তো এই জিনিসগুলা খুব সহজ, এটা হচ্ছে WL²/8 সিম্পলি সাপোর্টেড বিম ধরে মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো, যে যেভাবে সুবিধা সেভাবে আঁকতে পারো। নেক্সট ওয়ান কনসেন্ট্রেটেড লোড ধরে PL/4 অ্যান্ড নিচেরটা ডিস্ট্রিবিউটেড লোড ধরে WL²/8 অ্যান্ড এটাতে আমরা সাপোর্টের রিয়াকশনগুলো বের করে দেন আমরা এই জায়গার মোমেন্ট কত আছে সেটা বের করে ফেলতে পারবো। এখন যদি আমরা এগুলার এরিয়া বের করি, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে যে A1 এর যে এরিয়াটা আসবে আমরা যদি এখানে বের করি, তো আমরা পাবো যে A1 সমান সমান 2/3 BH। আমরা যদি A1 দেখি তাহলে 2/3 into 6 into 108, that means this value is 432 kilonewton meter square, and A2 এটা হচ্ছে half into 12 into 240, that is এই ভ্যালুটা আমরা পাই 1440 কিলোনিউটন মিটার স্কয়ার। নেক্সট A3 যদি বের করি তাহলে 2/3, B হচ্ছে 12, H হচ্ছে 288, দ্যাট মিন্স আমরা এই ভ্যালুটা পাই 2304 কিলোনিউটন মিটার স্কয়ার। এন্ড লাস্ট ওয়ান A4, এটা পাই আমরা হাফ গুণ 6 into 96, এটা আমরা পাই 288 কিলোনিউটন মিটার স্কয়ার। আরেকটা জিনিস প্রয়োজন, আমাদের সিজির দূরত্ব আমরা জানি যে এটা একেবারে মাঝেই আছে 3 মিটার, এটাও আমাদের মাঝ বরাবর আছে সিজিটা 6 মিটারে, এটার সিজিও মাঝ বরাবর, দ্যাট ইজ 6 মিটার। আর এটার যে সিজি আমরা মনে আছে নিশ্চয়ই L + A / 3 এবং এই পাশে L + B
ডিভাইড বাই 3। তো এই পাশে যদি আমরা ভ্যালু বের করি তাহলে l প্লাস a দ্যাট মিন্স 6 প্লাস 2/3 দ্যাট ইজ 8/3 একটা অংশ, আর পাশেরটা অংশ 6 প্লাস 4/3 দ্যাট ইজ 10/3। তাহলে এই দুইটা অংশ আমরা পেলাম, একটা 8/3 এবং আরেকটা 10/3। এখানে দেখো তাহলে আমরা সবগুলা ভ্যালুই এখানে বের করে ফেললাম, অর্থাৎ ক্যাপিটাল A1 এরিয়া এবং ওই যে এরিয়াটা আছে তার সিজির যে অবস্থান সেই অবস্থানের ভ্যালুগুলো আমরা এখান থেকে বের করে ফেললাম। এবার আমরা ইকুয়েশনগুলোতে বসাবো। আমরা প্রথমে যে নিব সেটা হচ্ছে A0 এবং A and AB, এই দুইটা স্প্যানের যে মধ্যবর্তী ভ্যালুগুলো আছে, সেখানে যে লোডগুলো আছে সেগুলোর সাথে ম্যাচ করিয়ে আমি 3 মোমেন্ট ইকুয়েশন লিখব। তাহলে প্রথম আমাদের যেটা আসছে ফর স্প্যান A0 and AB, এই স্প্যানের জন্য যদি আমি লিখি তাহলে M A0 L0 by infinity plus twice M A L0 by infinity plus 6/3 IC then plus MB 6/3 IC equals to 6 minus 6 A1 into small a1 that is 3 divided by 6 into 3 IC, অর্থাৎ আমরা 6 A1 L এবং তার মোমেন্ট অফ ইনার্শিয়া সেই ভ্যালুটা আমরা এখানে লিখে দিলাম। এখানে দেখো এটা যেহেতু ইনফিনিটি আছে তাহলে এটা 0 হয়ে যাবে, এই অংশটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমি লিখতে পারি যে ভ্যালুটা সেটা আসে আমার সেটা হচ্ছে 4MA, এখান থেকে এটা মাল্টিপ্লাই করলে 4MA প্লাস 2MB দ্যাটস ইকুয়ালস টু মাইনাস 432। আইসি সবগুলাই বাদ চলে যায়, আইসি এখানেও আইসি আছে তাহলে বাদ চলে যায়। এখান থেকে আমি MA সমান সমান পাই মাইনাস 108 মাইনাস 0.5 MB। দেখো এখান থেকে আমি M এর যে ভ্যালুটা আছে সেটা বের করে ফেললাম, এটা আমার ইকুয়েশন নাম্বার 1। দেন আমরা যদি আসি স্প্যান AB and BC, এবার আমরা চলে গেলাম স্প্যান AB and BC তে। তো সেখানে যদি আমরা লিখি তাহলে আমরা দেখো এটা লিখবো MA 6/3 IC plus 2MB 6/3 IC plus 12/10 IC plus MC 12/10 IC equals to minus 6 into 432 into 3 divided by 6 into 3 IC minus 6 into 1440 into 6 divided by 12 into 10 IC, then minus 6 into 2304 into 6 divided by 12 into 10 IC। এখানে দেখো সেই আগে অবস্থায় আইসি গুলো এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে, সবগুলোর নিচেই যেহেতু আইসি আছে আমরা এইগুলা অটোমেটিক্যালি বোথ সাইড থেকে এটা বাদ চলে যাবে, বা আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে এখান থেকে এই অংশটা বাদ চলে যাবে। একটা ইকুয়েশন আমরা পাই এখানে 2MA প্লাস 6.4 MB প্লাস 1.2 MC দ্যাটস ইকুয়ালস টু মাইনাস 1555.2, আমরা এটা পাই। এখন এই ইকুয়েশনে আমি এই যে M এর ভ্যালুটা এই ইকুয়েশনে যদি বসিয়ে দিই তাহলে দেখো আমরা আরেকটা ইকুয়েশন, নতুন একটা রিলেশনশিপ এখানে তৈরি হবে, আমরা সেটা বের করার চেষ্টা করি। তাহলে আমি এখানে বসাচ্ছি 2M এর ভ্যালু মাইনাস 108 মাইনাস 0.5 MB প্লাস 6.4 MB প্লাস 1.2 MC that is 1555.2। এখন এটা মাইনাস আছে মাইনাস 1555.2। এখন এখান থেকে যদি আমরা ইকুয়েট করি তাহলে আমরা পেতে পারি 5.4 MB
প্লাস 1.2 mc সমান মাইনাস 1339.2। এখন mc এটাকে যদি 1.2 দিয়ে আমরা ভাগ করি মাইনাস 1116.0 মাইনাস 4.5 mb। তাহলে এই আমরা আরেকটা সম্পর্ক পেলাম, 2 নাম্বার যে ইকুয়েশন সেটা আমরা এখানে পেয়ে গেলাম। এবার আমরা থার্ড যে স্প্যান দুইটা আছে সেই স্প্যান দুইটির মধ্যে এখন আমরা এই 3 মোমেন্ট ইকুয়েশন যে কনসেপ্টটা আছে এটা প্লেস করব। সেটা হচ্ছে আমাদের স্প্যান BC এন্ড CD, এই স্প্যানের মধ্যে আমরা এখন প্লেস করব। তাহলে আমি লিখতে পারি MB into 12/10 IC plus 2MC 12/10 IC plus 6/2 IC plus MD 6/2 IC, then minus 6 into 1440 into 6/12 into 10 IC minus 6 into 2304 into 6 divided by 12 into 10 IC minus 6 into 288 into 10/3 divided by 6 into 2 IC। এখান থেকে আগের মতো আইসি যদি আমরা সবগুলো থেকে বাদ দিই তাহলে আমি একটা বেসিক ইকুয়েশন পাবো। দেখো সেই ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এরকম, এন্ড আরেকটা ভ্যালু আমরা জানি এমডি, এই ভ্যালুটা আমরা জানি এমডি সমান সমান 24 into 1.5 দ্যাট ইজ 36। এটা এইভাবে কাজ করছে। তো এটা যদি আমরা মনে মনে ফিক্স চিন্তা করি, এটা যদি ডাউনে আসে তাহলে এরকম নেগেটিভ আসে কনভেক্স, তাহলে এমডি সমান সমান আসলে মাইনাস 36। এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, এমডি সমান সমান মাইনাস 36। এটা বসালে আমি যেটা পাই 1.2 mb প্লাস 8.4 mc দ্যাট ইজ মাইনাস 1495.2। এখানে আমি এখন mc এর ভ্যালুটা বসাবো 1.2 mb প্লাস 8.4 মাইনাস 1116.0 minus 4.5 mb that is minus 1495.2। এখন দেখো এই ইকুয়েশনে একটাই আননোন, সেটা হচ্ছে mb। তাহলে আমরা এখান থেকে mb এর ভ্যালুটা খুব সহজেই বের করতে পারবো। দেখো অর্থাৎ আমরা যদি এই ইকুয়েশনে এখন mb এর ভ্যালু বের করতে চাই তাহলে আমার যেটা আসে minus 36.6 mb that equals to 7879.2। এখন আমি এখান থেকে পাই অতএব mb সমান সমান 7879.2 ডিভাইডেড বাই 36.6 এবং একটা নেগেটিভ ভ্যালু, সেটা আসে মাইনাস 215.28 কিলোনিউটন মিটার। তাহলে দেখো প্রথম যে ভ্যালুটা mb সেই ভ্যালুটা আমার এখান থেকে বের হয়ে চলে আসলো। এখন আমরা বের করব mc। mc সমান সমান মাইনাস 1116.0 মাইনাস 4.5 মাইনাস 215.28। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা যেটা পাই এটা হচ্ছে মাইনাস 147.24 কিলোনিউটন মিটার। and ma এটা সমান মাইনাস 108 মাইনাস 0.5 ইন্টু mb মাইনাস 215.28। এটা যদি আমরা বসাই তাহলে এখান থেকে আমরা পাই মাইনাস 0.36 কিলোনিউটন মিটার। তাহলে দেখো আমরা যেই মোমেন্ট তিনটা ছিল ma mb and mc, md টা আমরা জানি মাইনাস 36, এর বাদে যে আর তিনটা মোমেন্ট ছিল সেই তিনটা মোমেন্ট দেখো আমরা খুব সহজেই এখান থেকে বের করে ফেলতে পারলাম। অর্থাৎ তিনটা মোমেন্ট আমাদের এখন এখানে বের হয়ে চলে আসলো। এবার এই তিনটা মোমেন্টকে বসিয়ে আমরা মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। সাপোর্ট এন্ডের যে মোমেন্ট আছে সেই মোমেন্ট ডায়াগ্রামটা আমরা এখন ড্র করব। তো দেখো সেই মোমেন্ট ডায়াগ্রাম যদি আমরা ড্র করি কেমন আসে সেই জিনিসটা আমরা দেখি। সো এটা আমার স্ট্রেট লাইন,
প্রথমটা আছে 0.36, সেটা আমি আঁকলাম। পরেরটা আছে -215, সেটা আমি একে এখানে অ্যাড করে দিলাম। এটা হচ্ছে 0.36, এটা হচ্ছে 215.28, এরপরে আছে 147, এখানে -147, তাহলে 147.24। দেন এখান থেকে যেটা এসেছে -24, এই যে আমি এখানে আসলাম 24। তাহলে এই হচ্ছে আমার সাপোর্ট এন্ডের যে মোমেন্ট ডায়াগ্রাম। তো আমরা আগেও বলেছি যে আমরা আসলে ট্রাপিজিয়াম নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, ট্রায়াঙ্গেল। তাহলে এই যেটা আমি দুইটা ট্রায়াঙ্গেলে ভাগ করলাম, এটা যেটা আছে এটাও আমি দুইটা ট্রায়াঙ্গেলে ভাগ করলাম, এখানে যে অংশটা আছে সেটাও আমি দুইটা ট্রায়াঙ্গেলে ভাগ করলাম। এগুলোর নাম যদি আমি দিই A5, A6, A7, A8, A9 and this one is A10। দেখো এই অংশগুলোতে আমি এটাকে ভাগ করে ফেললাম। এবার আমি এরিয়াগুলি বের করব। A5 সমান সমান এটা হচ্ছে হাফ ইন্টু 0.36 ইন্টু 6, দ্যাট ইজ 1.08। A6 সমান সমান হাফ ইন্টু 6 ইন্টু 215.28, that is 645.84। এটা ছিল 6 মিটার, এটা ছিল 12 মিটার, এটা ছিল 6 মিটার। দেন A7 সমান সমান হাফ ইন্টু 12 ইন্টু 215.28, that's equals to 1291.68। A8 সমান সমান হাফ ইন্টু 12 into 147.24, that's equals to 883.44। A9 that's equals to half into 147.24 into 6, that is 441.72, and A10 that is half into 36 into 6, that is 108। তাহলে দেখো আমরা যে এরিয়াগুলো আছে সবগুলার এরিয়া বের করলাম। এখন আমাদের কাজটাকে আসলে কেনই বা এরিয়া বের করলাম, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে যে এই যে মোমেন্টটা বের করলাম এটা সঠিক কিনা সেটা আমাকে জাস্টিফাই করতে হবে, দেখতে হবে, চেকিং করতে হবে। চেক করার পথ কি? চেক করার পথ হলো যে এই সাপোর্টগুলো আছে তার দুই পাশে যে ইলাস্টিক কার্ভ হবে, সেই ইলাস্টিক কার্ভের স্লোপ যদি একই থাকে উইথ ডিরেকশন, দ্যাট মিনস ক্লকওয়াইজ ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ, তাহলে বোঝা যাবে যে এখানে যে আমি মোমেন্টগুলো বের করেছি এই মোমেন্ট বের করাটা ঠিক আছে। আর যদি আসলে একই না আসে তাহলে বুঝতে হবে মোমেন্ট বের করা ভুল আছে, তখন আমরা ওইটাকে আবার চেক করে কারেক্ট করে দেন আমরা প্রবলেমটা প্রসিড করব। এখন আমরা চেকিং ফর কন্টিনিউইটি সেই কাজটা আমরা চলে যাচ্ছি, যে আমরা এখন চেক করব কন্টিনিউইটি। তো প্রথমে আমরা যদি দেখি এই পয়েন্টের নাম ছিল আমাদের A, এটা ছিল B, এটা C and this one is D। আমরা প্রথমে যাচ্ছি স্প্যান AB। স্প্যান AB, AB স্প্যানে আমরা কিভাবে কাজটা করি সেটা হচ্ছে RA, প্রথমে রিঅ্যাকশন বের করার চেষ্টা করি। RA সমান সমান 1/3 EIC। দেন এটার যে এরিয়াটা আছে, প্রথমে আমাদের লোডিং এর একটা এরিয়া আছে A1/2 মাইনাস 1/3 A6 মাইনাস 2/3 A5। তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে যে এর উপরে যে লোডিংটা ছিল সেই লোডিং এর যে মোমেন্ট ডায়াগ্রাম সেটা হচ্ছে এরকম ছিল, যেটা A1। তো আমরা কনজুগেট বিম মেথডে জানি যে এই মোমেন্ট ডায়াগ্রামকে লোড হিসাবে প্লেস করতে হবে। লোড হিসাবে প্লেস করার পরে সেখান থেকে যদি আমরা কোনো পয়েন্টের শেয়ার বের করি সেটা হচ্ছে ওই পয়েন্টের স্লোপের ভ্যালু। এটা হচ্ছে কনজুগেট বিম মেথড। তো এটার যদি লোড হিসাবে প্লেস করি এখানে ডেফিনেটলি A1/2 এই পরিমাণ থাকবে। আর এখানে যেহেতু এই ট্রায়াঙ্গেলের এই মাথাটা মোটা, তাহলে এই পাশে আসবে 2/3, এই যে এসেছে 2/3। আর এটার ক্ষেত্রে এই পাশের মাথা যেহেতু বড়, তাহলে এই অংশে আসবে 1/3, এই যে এসেছে 1/3। এখন যদি আমরা এই ভ্যালুগুলো বসিয়ে দিই A1 A2 A3, দেখবা যে এই অংশটা আসে 0। দ্যাট মিন্স থিটা A দ্যাটস ইকুয়ালস টু 0। এটা প্রথমেই চেক হলো, কারণ এ যে পয়েন্টটা যেখানে আসলে ফিক্স সাপোর্ট আছে সেখানে অবশ্যই থিটার ভ্যালু 0 হবে।
তো আমরা যদি এই ভ্যালুগুলোকে এখানে বসিয়ে দিই A1 A6 A5, তাহলে আমরা যে থিটা ভ্যালুটা পাই সেটা অবশ্যই 0 থিটা ভ্যালু আসবে। এরপরে আসো আরবি, আমরা এই পয়েন্টের কথা এখন ধরছি এই এবি স্প্যানের। তাহলে আরবি যদি লিখি তাহলে 1/3 EIC, ইটস ওকে। দেন A1/2, এটাও ঠিক আছে, বাট এটা হয়ে যাবে 2/3 অফ A6 আর এটা হয়ে যাবে 1/3 অফ A5। বোঝাই যাচ্ছে যে এই পাশে যদি 2/3 থাকে তাহলে A5 এর জন্য এখানে আসবে 1/3, আর A6 এ এখানে ছিল 1/3, তাহলে এখানে আসবে 2/3। এই যে আমরা 2/3 দিয়েছি আর A5 এর জন্য 1/3 দিয়েছি। তো এই ভ্যালুগুলো সবগুলো যদি বসাই তাহলে আমি পাই -71.64/EI। মাইনাস বলতে কি বোঝাচ্ছে সেটা আমাদের এখন দেখতে হবে। মাইনাস বলতে যেটা বোঝাচ্ছে যে উপরের লোড যেগুলা নিচে কাজ করছে সেটা হচ্ছে আমরা পজিটিভ ধরেছিলাম, তো মাইনাস থাকার মানে যে রেজাল্টেন্ট ফোর্সটা আসলে এভাবে উপরের দিকে কাজ করছে, আর যে ফোর্সটা। তাহলে আরবিটা যেহেতু এখানে সাপোর্টের রিয়াকশন, তাহলে আরবিটা অবশ্যই এই দিকে কাজ করবে। কারণ এটা হচ্ছে আমার হাতের রাইট সাইড, আমরা জানি লেফট আপ অথবা রাইট ডাউন এটা হচ্ছে পজিটিভ শিয়ার। তো আমি এখান থেকে অ্যানালাইসিস করে দেখলাম যে হাতের ডান দিকে রাইটে ডাউন আছে, তো রাইটে ডাউন থাকার মানে এটা হচ্ছে পজিটিভ শিয়ার। পজিটিভ শিয়ার মিন্স এই ভ্যালুটা, অর্থাৎ আমি এখন লিখব থিটা বি সমান সমান 71.64 ডিভাইডেড বাই EI, এই ভ্যালুটা ক্লকওয়াইজ ডিরেকশন রোটেশনে আছে। অর্থাৎ প্রথমে ভ্যালু বের করব, সাইনটা খেয়াল করব, পজিটিভ আর নেগেটিভ শেয়ার বের করব। পজিটিভ শেয়ার যদি হয় তাহলে স্লোপ ক্লকওয়াইজ ডিরেকশনে, আর যদি নেগেটিভ শেয়ার হয় তাহলে ডেফিনেটলি স্লোপটা এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। এবার যদি আমরা যাই স্প্যান বিসি, দেখি স্প্যান বিসির কি অবস্থা। আমরা এটা যদি লিখি ফর স্প্যান বিসি, বিসি স্প্যানে প্রথমে আমরা আর বি যদি বের করি, আর বি সমান 1/10 EIC। এরপরে আমরা উপর থেকে দুইটা লোড ছিল আমাদের, A2/2 দেন প্লাস A3/2। এবার এই দুইটার খেয়াল যদি আমরা করি যে এই দুইটার ক্ষেত্রে কি হবে, 1/3 অফ A8 and 2/3 অফ A7। বুঝতেই পারছো যে এটা মোটা অংশ আছে, এই জন্য 2/3টা এদিকে কাজ করছে, এই যে 2/3, আর এটার চিকন অংশটা এই পাশে, মোটা অংশটা এই পাশে, তাহলে এই পাশে আসবে 1/3, এই যে 1/3 অফ A8। এখন আমরা যদি এই ভ্যালুগুলা বসাই তাহলে আমি পাই 71.64/EIC। পজিটিভ এসেছে। পজিটিভ আসার অর্থ কি, যে উপরের লোডগুলার পরিমাণ বেশি, উপর থেকে নিচের যে লোডগুলা আছে এই লোডগুলার পরিমাণ বেশি। তাহলে এই সাপোর্টে কোন দিকে কাজ করবে, ডেফিনেটলি উপরের দিকে কাজ করবে। তো এটা লেফট সাইড, তো আমরা জানি লেফট যদি আপ থাকে তাহলে এটা পজিটিভ শেয়ার, তাহলে এটার গায়ে আমি লিখতে পারি পজিটিভ শেয়ার, অর্থাৎ এটা ক্লকওয়াইজ রোটেশন। এবার যদি আমরা আগেরটার সাথে কম্পেয়ার করি যে থিটা বি সমান সমান 71.64/EIC, একটু আগে দেখো যে থিটা বিটা বের করেছিলাম সেটাও ছিল 71.64 ক্লকওয়াইজ, এবং বিসি স্প্যানে যে থিটা বি বের করলাম এটাও 71.64 এবং এটাও ক্লকওয়াইজ ডিরেকশনে আছে। এবার আমরা আর সি বের করব, তাহলে আর সি সমান সমান 1/10 EIC A2/2 প্লাস A3/2 মাইনাস 2/3 অফ A8 মাইনাস 1/3 অফ A7। এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসে আমার 85.21/EIC। পজিটিভ এসেছে। পজিটিভ আসার অর্থ হলো উপরের থেকে নিচের দিকে যে লোডটা কাজ করছে তার পরিমাণটা বেশি, তাহলে উপর থেকে নিচে এটা কাজ করছে, এটার পরিমাণ বেশি। তো এখানে আমার যে শেয়ারটা হবে ডেফিনেটলি এটা উপরে হবে, তো এটা হচ্ছে আমার হাতের রাইটের শেয়ার। রাইটে আপ আছে, রাইটে ডাউন থাকলে পজিটিভ, তাহলে রাইটে আপ যদি থাকে তাহলে সেটা হবে নেগেটিভ, অর্থাৎ 85.21/EI এটা হচ্ছে কাউন্টার ক্লক ওয়াইজ, কারণ এই শেয়ারটা নেগেটিভ শেয়ার, এই যে নেগেটিভ শেয়ার। তাহলে প্রথমে আমরা এই ভ্যালু বের করলাম,
এটা নিচের দিকে কাজ করছে, তাহলে শেয়ার যেটা সেটা উপরের দিকে কাজ করবে। শেয়ার উপরে কোন সাইডে? রাইট সাইডে। তাহলে রাইট সাইড যদি আপ হয় তাহলে ডেফিনেটলি সেটা হচ্ছে নেগেটিভ শেয়ার। তাহলে আমরা পেলাম 85.21 বাই ইআই, দ্যাট ইজ ইন কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন। এবার আমরা তারপরের স্প্যানটাতে চলে যাই, অর্থাৎ স্প্যান সিডি। আমরা সিডি স্প্যানে চলে গেলাম। স্প্যান সিডি, সিডি স্প্যানের দিকে যদি তুমি খেয়াল করো তাহলে দেখবা আর সি সমান সমান 1/2 EIC। এরপরে আমরা যে আমাদের A4 যেটা ছিল এটা 10/3 ডিভাইডেড বাই 6 A4 মাইনাস 1/3 A10 মাইনাস 2/3 A9। এটা কোথা থেকে আসলো? এটা আমরা দেখিয়েছিলাম আগেও যে এটা এইভাবে আছে। তো এখানের যে ভ্যালুটা এটা এই পাশ থেকে আছে 8/3 আর এই পাশ থেকে আছে 10/3। তো আমরা যেহেতু এই অংশেরটা চাচ্ছি, এই অংশেরটা, তাহলে এই 10/3 ডিভাইডেড বাই 6 করলে আমরা A4 এই সি যে প্রান্ত আছে সেই প্রান্তের ভ্যালুটা পেয়ে যাব। এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসে -85.25 বাই EI। কারণ মাইনাস বলতে কি বোঝালো? মাইনাস মানে নিচের অংশটা বেশি এটা, তাহলে এখানে যে শেয়ারটা থাকবে এটা ডেফিনেটলি এদিকে থাকবে। তো এটা আমার হাতের লেফটে, লেফট যেহেতু ডাউন আছে তার মানে এটা হচ্ছে নেগেটিভ শেয়ার। তাহলে থিটা সি সমান সমান 85.25 বাই EI কাউন্টার ক্লকওয়াইজ, কারণ এটা কাউন্টার ক্লকওয়াইজ। এটা যেহেতু নেগেটিভ শেয়ার তাহলে আমরা বলতে পারি এটা কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে আছে। এবং এটা আগেরটার সাথে, আগের স্প্যানের ইসি স্প্যানের যে থিটা সি আছে সেখানের সাথে এটা ম্যাচ করে যায় উইথ ডিরেকশন। এবার আমরা বের করব আর ডি। তো এই একই অবস্থা, এখান থেকে আর ডি যদি আমরা বের করতে চাই এটা সমান 1/2 EIC, এটা হচ্ছে 8/3 ডিভাইডেড বাই 6 A4 মাইনাস 2/3 A10 মাইনাস 1/3 A9। এখন যদি আমরা সবগুলা ভ্যালু বসাই তাহলে পাবো -45.62 বাই EI। মাইনাস থাকার অর্থ হলো নিচের লোডটা উপরের দিকে বেশি কাজ করছে। তাহলে এখানে শেয়ার যদি হতে হয় এটা ডাউনে হতে হবে, এটা আমার হাতের রাইটে। তো আমরা জানি লেফট আপ অথবা রাইট ডাউন এটা পজিটিভ শেয়ার। এটা রাইটে ডাউন আছে তার মানে এটা পজিটিভ শেয়ার, পজিটিভ শেয়ার। তাহলে আমি লিখতে পারি থিটা ডি সমান সমান 45.62 বাই EI ক্লকওয়াইজ রোটেশন, অর্থাৎ আমি এটা বলতে পারি যে এটা ক্লকওয়াইজ রোটেশনে আছে। তাহলে দেখো এখানে আমরা সবগুলা স্লোপ বের করলাম, প্রতিটা যে আমাদের পয়েন্ট আছে সেই পয়েন্টের যে স্লোপগুলা কাজ করছে আমরা সেই প্রতিটা স্লোপের ভ্যালু এখান থেকে আমরা বের করে নিয়ে আসলাম। এবার আমার কাজ হলো শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকা। তো শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে গেলে আমাকে মোমেন্টগুলো দিয়ে আগে শেয়ার ফোর্সটাকে বের করতে হবে, দেন আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারবো। তো দেখি আমরা কিভাবে ড্র করা যায়। প্রথম আমার যে অংশটা আছে এটার যে ডিস্ট্রিবিউটেড লোড আছে এরকম, এই এন্ডে আমার একটা নেগেটিভ মোমেন্ট আছে 0.36, সেটা আমি বসালাম। আর এই এন্ডে আমার একটা নেগেটিভ আছে 215.28, এটা হচ্ছে আমার এ বি পার্ট। এবার বিসি পার্টে যদি আমি যাই এখানে আমার নেগেটিভ মোমেন্ট সেটা আমি বসালাম। আর এখানে দেখো একটা কনসেন্ট্রেটেড লোড ছিল, এটা হচ্ছে বি সি, এটার যে ডিস্ট্রিবিউটেড লোড 24 কিলোনিউটন পার মিটার, এটা হচ্ছে 16 কিলোনিউটন পার মিটার, এটা হচ্ছে 80 কিলোনিউটন। এবং এই এন্ডে দেখো আরেকটা নেগেটিভ ফোর্স আছে 147.24, এটা সোজা চলে গেল। এখানে একটা লোড আছে এটা 72, এই এন্ডেও নেগেটিভ মোমেন্ট আছে সেটা হচ্ছে -36, এই পাশেও আছে এই, এটা হচ্ছে আমার সি ডি, এখানে 36। তো এই হচ্ছে আমাদের ছবি। এটা লেন্থ 6 মিটার, এটা 6 মিটার,
এটা 6 মিটার, এটা 2 মিটার, এটা 4 মিটার, and this one is 1.5 মিটার, এটা 24। এই হচ্ছে আমাদের মূল ছবি। এখন এখান থেকে আমি আর এ আর বি এগুলো বের করব। এগুলো ভেরি মাচ সিম্পল। আমরা যে কোনো একটা জায়গায় যদি মোমেন্ট নিই, মোমেন্ট নিলে এটা বের হয়ে আসবে। একটা আমি দেখাচ্ছি, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট বি সমান 0 ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে আমি লিখতে পারি আর এ ইন্টু 6 minus 24 into 6 into 6 by 2 minus 0.36 plus 215.28, that's equals to 0। এখান থেকে আমি পাই আর এ সমান সমান 36.18 কিলোনিউটন, এটা আমি পাই। দেন নেক্সট আমরা যদি আরেকটা বের করি, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এ সমান 0 ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে দেখো এখান থেকে আমি পাই আর বি ওয়ান, এটার নাম দিলাম আমি আর বি ওয়ান, এটা আর বি টু, এটা হচ্ছে আর এ। তাহলে আর বি ওয়ান ইন্টু 6, এটা নেগেটিভ, দেন প্লাস 24 ইন্টু 6 ইন্টু 6 বাই 2 প্লাস 215.28 মাইনাস 0.36, দ্যাটস ইকুয়ালস টু 0। দ্যাট ইজ আর বি ওয়ান এখান থেকে ক্যালকুলেট করলে আমি পাই 107.82 কিলোনিউটন। ঠিক একইভাবে আর বি টু আমি পরের অংশে যদি যাই, তাহলে আমি যেটা পাই আর বি টু সমান সমান 1/12 80 ইন্টু 6 প্লাস 16 ইন্টু 12 ইন্টু 6 প্লাস 215.28 মাইনাস 147.24, দ্যাট ইজ 141.67। এবার আসো, তাহলে আর বি সমান টোটাল আমরা কত পেলাম, আর বি ওয়ান প্লাস আর বি টু, সেটা বের করলে আমরা পাই 107.82 প্লাস 141.67, দ্যাটস ইকুয়ালস টু 249.49 কিলোনিউটন। এটা আমরা আর বির যে ভ্যালুটা আছে সেটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা বের করব আর সি। আর সিরও দুইটা ভ্যালু বের হবে, তারপরে আমরা যোগ দিব। তো আর সি ওয়ান যদি আমি বের করি, তাহলে ক্যালকুলেশনটা এরকম আসে, আর সি ওয়ান দ্যাটস ইকুয়ালস টু 1/12 80 ইন্টু 6 প্লাস 12 ইন্টু 16 ইন্টু 6 প্লাস 147.24 মাইনাস 215.28। এখান থেকে এটা বের হয় 130.33 কিলোনিউটন। আর সি টু এটা বের হয় 1/6 72 ইন্টু 4 প্লাস 147.24 মাইনাস 36, দ্যাট ইজ 66.54। তাহলে আর সি সমান সমান 130.33 প্লাস 66.54, দ্যাট ইজ 196.87। এবার আমরা আর ডি ওয়ান এটা যদি বের করি, 1/6 72 ইন্টু 2 প্লাস 36 মাইনাস 147.24, দ্যাট ইজ 5.46। তাহলে আর ডি সমান সমান 5.46 আর ওই পাশ থেকে আছে 24, দ্যাট ইজ 29.46। এই যে এখান থেকে আসলে 24 আছে, আর এটা হচ্ছে আর ডি ওয়ান, এটা হচ্ছে আর সি ওয়ান and this one আর সি টু। সেই হিসাব করে আমরা এই সব ভ্যালুগুলো এখান থেকে বের করেছি। এবার আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবো। তাহলে পুরো ছবিটা আমরা ড্র করি, দেন সেখানে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রামটাকে আগে ড্র করব, শেয়ার ফোর্স ডায়াগ্রাম। তাহলে আমরা পুরা যে বিমটা ছিল সেই বিমটাকে যদি আমরা এখন ড্র করি, তাহলে দেখো এই ধরনের একটা ছবি আসে। এখানে ফিক্স ছিল, এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ছিল, দেন এখানে আরেকটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ছিল, এখানে একটা কনসেন্ট্রেটেড লোড ছিল, এখানে একটা কনসেন্ট্রেটেড লোড ছিল, দেন এখানে একটা ওভারহ্যাঙ্গিং পার্টে লোড ছিল 24 72 80, এটা হচ্ছে 16 কিলোনিউটন পার মিটার, এবং এটা ছিল 24
কিলোনিউটন পার মিটার। এখানের যে রিয়াকশনগুলো আমরা বের করেছি ইতিমধ্যে, সেই ভ্যালুগুলো যদি আমরা বসাই, এই পাশের যে রিয়াকশন এটা আমরা পেয়েছি 36.18, 36.18। এখানে আমরা পেলাম আর বি, এটা পেয়েছি আমরা 249.49, 249.49, and next one আমরা পেলাম 196.87, 196.87, আর এটা পেলাম আমরা 29.46। এবার আমরা এটা দিয়ে যদি শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকি, দেখো তাহলে কেমন আসে আমরা দেখি আগে। এই তো এখানে আমরা ফার্স্ট স্ট্রেট লাইন আঁকলাম, শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এটা হচ্ছে কিলো নিউটনে ডেফিনেটলি। তাহলে প্রথমে আছে প্লাস 36.18 মাইনাস 24 ইন্টু 6। তাহলে প্রথমে আমি এখানে উঠলাম 36.18, তো এটা যদি আমি বিয়োগ করি তাহলে আসে মাইনাস 107.82। তো আমি এই যে নিচে নামলাম 107.82, এর সাথে প্লাস 249.49। এটা যদি প্লাস করি তাহলে যে ভ্যালুটা আসে প্লাস 141.67। এই যে আমি উপরে উঠে আসলাম 141.67। এবার দেখো আবার মাইনাস 16 ইন্টু 6, এটা যদি আমি দিই তাহলে আসে প্লাস 45.67। তাহলে এখানে আসলো 45.67। এরপরে দেখো মাইনাস 80, এটা যদি বাদ দিই মাইনাস 34.33, যে নিচে নেমে আসলাম মাইনাস 34.33, দেন মাইনাস 16 ইন্টু 6, তাহলে এখানে যেটা আসে মাইনাস 130.33, 130.33। এখানে আসলাম 130.33। এরপরে দেখো উপরে 196.87, এটা যদি আমি যোগ দিই তাহলে আসে প্লাস 66.54। এই যে আমি উপরে উঠে আসলাম আবার 66.54, দেন ভিতরে কিছু নাই, সোজা গেলাম। এবার এই প্লাস 66.54 তার সাথে মাইনাস হলো 72, তাহলে এখানে এটা দিলে আসে মাইনাস 5.46, 5.46। তাহলে এটা নিচে নেমে আসলো আবার 5.46। এবার দেখো এই সোজা কিছু নাই, এটা গেল, দেন এর সাথে প্লাস 29.46, দ্যাট ইজ প্লাস 24, যে উপরে চলে আসলো প্লাস 24, দেন স্ট্রেট গেল আর এটা জিরোতে চলে আসলো মাইনাস 24, দ্যাটস ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে 24। তাহলে এই দেখো আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম, অর্থাৎ প্রথমে এটা উপরে উঠলো, তারপরে ট্রায়াঙ্গুলার লোড যেহেতু সেটা নিচে নামলো, এরপরে নর্মাল নিয়ম মেনে সে আস্তে আস্তে তার যে অংশগুলো আছে সেই অংশের দিকে এসে উঠলো। এবার আমরা এটার এরিয়া যদি ভাগ করি, এই ডিস্টেন্সটা আগে বের করতে হবে এরিয়া ভাগ করতে গেলে। তো ডিস্টেন্স বের করার আমরা সহজ পথ আগেও বলেছি, যে যে ইন্টেন্সিটি আছে সেটা দিয়ে ভাগ দিতে হবে কাকে, এই অর্ডিনেটকে, অর্থাৎ 36.18 ডিভাইডেড বাই 24। এখান থেকে আমি পাই 1.508, 1.508। পাশেরটা আমরা সেই অনুযায়ী 6 থেকে বাদ দিলে পাবো, এবং বাকি আর তেমন বের করার নাই, আর সবগুলোই আমার জানা আছে। তাহলে এটা A1, এটা A2, এটা A3, এটা A4, A5, A6 and this one A7। এখন এই এরিয়াগুলো আমাকে বের করতে হবে। তাহলে আমি যদি একটা একটা করে এরিয়া বের করি, তাহলে A1 ফার্স্ট, সেটা হচ্ছে A1 সমান সমান হাফ গুণ 36.18 গুণ 1.508, এটা আমি পাই পজিটিভ 27.28। A2 সমান সমান হাফ ইন্টু 4.492 ইন্টু 107.82, এটা আমি এখান থেকে পাই মাইনাস 242.1।
A3 সমান সমান 141.67 plus 45.67 divided by 2 multiplied by 6 এখান থেকে আমি পাই প্লাস 562.02 and A4 একই স্টাইল 34.33 plus 130.33 divided by 2 multiplied by 6 that is minus 493.92 তাহলে আমরা এই চারটা এখান থেকে পেয়ে গেলাম এরপর A5 সহজ A5 সমান সমান 66.54 into 2 that is আমরা পাই 133.08 plus 133.08 এরপর A6 সমান সমান 5.46 into 4 এটা মাইনাস তাহলে মাইনাস এখানে পাই আমরা 21.84 and last one A7 সমান সমান 24 into 1.5 that is plus 36 তাহলে দেখো এই সাতটা যে এরিয়া আছে এই এরিয়ার ভ্যালুগুলো আমরা এখানে প্লেস করে দিলাম এবার আমি এখান থেকে একটা ডটেড লাইন আনতে হবে আমাকে তো প্রথমে এবার আসো যে প্রথম যে এরিয়াটা আছে সেটা হচ্ছে আমার প্রথম এখানে আমার একটা মোমেন্ট আছে সেটা আমরা আগে বসিয়ে নিই দেখো এবার আমরা যেটা করব যে এখানে আমার প্রথমে একটা মোমেন্ট আছে নেগেটিভ মোমেন্ট এটা হচ্ছে 0.36 তো প্রথমে যেহেতু নেগেটিভ মোমেন্ট তাহলে আমি লিখলাম -0.36 এই যে আমি প্রথমে নিচে নামলাম 0.36 পরিমাণ এর সাথে পরের এরিয়াটা পজিটিভ অর্থাৎ পজিটিভ 27.28 আমি এখানে পাই +26.92 তাহলে এই আমি উপরে উঠলাম 26.92 এরপরে আমার মাইনাস 242.16 তো মাইনাস করলে যেটা পাই আমি -215.28 তাহলে এই যে আমি নিচে নামলাম 215.28 এরপরে আমি এই পর্যন্ত নিব অর্থাৎ প্লাস 562.02 এটা করলে আমি যেটা পাই প্লাস 346.78 এই আমি এখানে গেলাম 346.78 এরপরে এটার সাথে আমি আবার মাইনাস দিব -493.92 তো বিয়োগ করলে আমি যেটা পাই -147.24 তাহলে আমি এখান থেকে আবার নিচে নামলাম 147.24 এবার আমি এটার সাথে প্লাস দিব 133.08 তাহলে আমি পাই -14.06 যেখান থেকে আমি আসলাম 14.06 এরপরে দেখো আবার যদি আমি এটার সাথে -21.84 দিই এটা অলমোস্ট -36 অর্থাৎ আবার 36 এ আসলাম দেন এটার সাথে ফাইনাল যে 36 প্লাস আছে এটা দিলাম তাহলে আলটিমেটলি এই ভ্যালুটা 0 তে চলে আসলো এটা হচ্ছে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এই অংশটা নেগেটিভ এই অংশটা পজিটিভ এটা পজিটিভ এখানে একটা নেগেটিভ এখানে আরেকটা নেগেটিভ মানে নেগেটিভ পজিটিভ বাকি পুরো যে অংশটা আছে পুরাটাই নেগেটিভ এখন আমরা এখানে দেখো শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এঁকে ফেলেছি তাহলে আমাদের ফাইনাল যে ওয়ার্কটা সেটা হচ্ছে এটা ইলাস্টিক কার্ভ যেটা আছে সেটা ড্র করা এখন আমরা ফাইনাল যে কাজটা করব যে এটার একটা ইলাস্টিক কার্ভ ড্র করব তো ইলাস্টিক কার্ভ ড্র করার জন্য আমি এই শেয়ারের অংশটা এখান থেকে মুছে ফেলছি এই জায়গায় আমরা ইলাস্টিক কার্ভটা ড্র করব ইলাস্টিক কার্ভ ড্র করার সময় আমি আগেও বলেছিলাম যে আমাদের স্লোপের ভ্যালুগুলো লাগবে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে মোমেন্ট ডায়াগ্রাম আছে সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং সেই মোমেন্ট ডায়াগ্রাম অনুযায়ী আসলে আমাকে ওইটাকে ফলো আপ করে এই দুইটার সংমিশ্রণে আসলে আমি এই অংশটা
ড্র করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে অংশটা আছে সেটা। তো প্রথমে আমাদের যে ইলাস্টিক কার্ভ আছে এটা হচ্ছে জিরো স্লোপ, এই যে সোজা আমাদের জিরো। পরের যেটা আছে সেটা দেখো ক্লকওয়াইজ, অর্থাৎ এই যে আমাদের ক্লকওয়াইজ পরের যে স্লোপটা আছে সেটা আমি আঁকলাম। এটার ভ্যালু হচ্ছে 1.64, থিটা ইকুয়ালস টু 71.64 বাই EIC। এরপরে যেটা আছে এটা ছিল আমাদের এ, এটা বি, এরপরে যেটা আছে সি। সিতে আমাদের যেটা আছে সেটাও এই ধরনের, অর্থাৎ সি যেটা কাউন্টার ক্লকওয়াইজ, এই যে এদিকে থিটা সি সমান সমান 85.25 বাই EIC, এটা আমরা লিখলাম। আর ডি যেটা আছে যে এখানে ডির যে পয়েন্টটা এটা আছে ক্লকওয়াইজ, অর্থাৎ এই যে ক্লকওয়াইজ দ্যাট ইজ থিটা ডি সমান সমান 45.62 বাই EI, 45.62 বাই EI। তাহলে প্রথমে দেখো এ বি সি ডি, আমরা প্রথমে এই চারটা পয়েন্টে আমাদের যে ইলাস্টিক কার্ভ আছে সেই ইলাস্টিক কার্ভের যে স্লোপ আছে সেই স্লোপ অনুযায়ী ভ্যালুগুলো আমরা প্রথমে ড্র করে ফেলবো। এরপরে দেখো শুরুতে আছে নেগেটিভ, তারপরে পজিটিভ। তো নেগেটিভ কতটুকু, এই যে এতটুকু আমরা যদি ধরি, নেগেটিভ এতটুকু, তারপরে পজিটিভ গিয়েছে এতটুকু, তারপরেরটা পরে। তাহলে নেগেটিভ যদি হয় তাহলে আমি এখানে দেখো এই যে নেগেটিভ আঁকছি, নেগেটিভ মানে কনভেক্স, তারপরে পজিটিভ, এই যে এখান থেকে নেগেটিভ এই পর্যন্ত পজিটিভ, তারপরে আবার নেগেটিভ, এই যে দেখো নেগেটিভ এই অংশটুকু, অর্থাৎ বের হওয়া পর্যন্ত নেগেটিভ, এই যে নেগেটিভ আসলাম এই পর্যন্ত। এরপরে যেটা বলছে আবার পজিটিভ, একটা বড় অংশ পজিটিভ, তো নেগেটিভ আসার পরে এই যে পজিটিভ আসছি আমরা, সেই পর্যন্ত আমার পজিটিভ আছে, এই যে এই পর্যন্ত আমি পজিটিভ দিলাম, এই যে এখানে গোল দিলাম। এরপরে দেখো পুরোটাই নেগেটিভ, অর্থাৎ এইখান থেকে যে আবার যদি খেয়াল করি নেগেটিভ, এই যে কনভেক্স, নেগেটিভ দিলাম আমি কনভেক্স দিয়ে, এখানে একটা পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে। দেন কনকেভ, যে পজিটিভ দিয়েছি কনকেভ, কিছুটা কনভেক্স, এই যে এখান থেকে এইটুকু কনভেক্স দিয়েছি আমরা, এটা আমি কনভেক্স দিলাম। দেন পুরোটা কনকেভ, এই যে কনকেভ দিয়েছি পুরোটা এখান থেকে এই পর্যন্ত। দেন বাকি যে অংশটাই আছে পুরোটাই কনভেক্স। তাহলে আমি এটা বসালাম, এটা হচ্ছে আমার ইলাস্টিক কার্ভ, এই অংশটুকু হচ্ছে আমার ইলাস্টিক কার্ভ। এখন আমাদের পুরো অংশটা একটা ফর্মুলেশনে আসলো, অর্থাৎ আমরা প্রথমে বিমটাকে সলভ করলাম, সলভ করার পরে আমরা এটার শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকলাম, শিয়ার ফোর্স ডায়াগ্রামের পরে এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকলাম, দেন এটা ইলাস্টিক কার্ভ যেটা আছে সেই কার্ভটা ড্র করলাম। আজকে তাহলে আমরা যে জিনিসটা দেখলাম এই ক্লাসে সেটা হচ্ছে যে একটা কন্টিনিউয়াস বিম, তার ওয়ান এন্ড ফিক্সড, এরকম যদি একটা কন্টিনিউয়াস বিম থাকে তাহলে সেই বিমের কিভাবে আমরা থ্রি মোমেন্ট ইকুয়েশন অ্যাপ্লাই করব। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। তো এই প্রবলেমটা তোমরা একটু দেখবা এবং এটা ভেরি মাচ সিম্পল, পূর্বের সাথে অ্যালাইন করে করলে প্রবলেমটা সলভ করতে সহজ হবে। তো আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। আশা করি তোমরা সকলেই ক্লাসটা বুঝতে পেরেছো, একটু প্র্যাকটিস করবা তাহলে আরো ক্লিয়ার হবে তোমাদের কাছে। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।